স্ট্রংগেস্ট মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য মুভিং অ্যাভারেজ ইউজ করা যায়। এটা তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু কিভাবে মুভিং অ্যাভারেজ ইউজ করে তুমি মার্কেট ট্রেন্ড বুঝবে? আর এই মুভিং অ্যাভারেজটা কি, কি জন্য ইউজ করা হয়, এইগুলো কি হয়, এগুলো কি ডিটেলে জানো? তো আজকের ভিডিওতে আমরা শিখবো মুভিং অ্যাভারেজের ট্রেন্ড সিক্রেট। কিভাবে কোন মুভিং অ্যাভারেজ ইউজ করে তুমি কোন মার্কেটের ট্রেন্ড বুঝবে, আর এই মুভিং অ্যাভারেজটা কাজ কিভাবে করে, MA20, MA50, MA200 এগুলোর ডিফারেন্সিয়েট কিভাবে করবে, কোনটা কোন মার্কেটের জন্য অ্যাপ্লাই হতে পারে, কোন মুভিং অ্যাভারেজ কোন টাইমে তুমি অ্যাপ্লাই করলে পারফেক্ট রেজাল্ট পাবে। মুভিং অ্যাভারেজ স্ট্রংগেস্ট মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য এই ইন্ডিকেটরটা ইউজ হয়। আর এই ইন্ডিকেটরটা ট্রেডার্স এর মধ্যে খুবই পপুলার একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা কিভাবে ইউজ করা হয়, এর অ্যাকচুয়াল কাজ কি, সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এগুলোর ডিফারেন্স কি কি হয়, MA20, 50, 200 কখন কোনটা ইউজ করতে হয়, মার্কেটে আপ ট্রেন্ড আছে আর ডাউন ট্রেন্ড আছে, তোমাকে কখন বাই সাইডে ফোকাস করতে হবে, কখন সেল সাইডে ফোকাস করতে হবে, এই সব কিছু তোমরা কিভাবে বুঝবে শুধু এই MA ইন্ডিকেটরটা ইউজ করে, আজকের ভিডিওতে এইগুলোই আমরা ক্লিয়ার করব। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো-ফাউন্ডার, আর আমি এই ভিডিওগুলো বানাই একটাই কারণে, যাতে তোমরা খুব সিম্পল ওয়েতে বাংলা ভাষায় স্টক মার্কেট শিখতে পারো। তো চলো শুরু করা যাক। এটা তো আমরা অনেকেই শুনেছি যে মুভিং অ্যাভারেজ বা MA, কোন স্টকের প্রাইস যদি M এর উপরে থাকে তাহলে নর্মালি সেটাকে ধরা হয় সেই স্টকটা স্ট্রং, আর কোন স্টক যদি M এর নিচে থাকে তাহলে নর্মালি ওকে ধরা হয় যে স্টকটা এখন উইক রয়েছে, স্টকটা মেবি নিচের দিকে আসছে। এবার এই মুভিং অ্যাভারেজেরও অনেকগুলো নাম আছে, অনেকে বলে স্লো মুভিং অ্যাভারেজ, ফাস্ট মুভিং অ্যাভারেজ। এই স্লো মুভিং অ্যাভারেজ এবং ফাস্ট মুভিং অ্যাভারেজ এগুলো কি হয়? তো চলো স্ক্রিনে প্রথমে মুভিং অ্যাভারেজ আমরা বুঝি, মুভিং অ্যাভারেজ কিভাবে তৈরি হচ্ছে, এর কাজ কি, এটা কি ইন্ডিকেট করে। তো প্রথমেই আমি ট্রেডিং ভিউ এর একটা চার্ট খুলে নিয়েছি। তো প্রথমে আমরা তোমাদেরকে এটা দেখাই যে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা তুমি কিভাবে লাগাবে। তো এখানে ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমরা কি লিখবো, যে MA লিখবো। দেখো এখানে তুমি অনেকগুলো দেখতে পাচ্ছ, মুভিং অ্যাভারেজ রিবন, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, মুভিং অ্যাভারেজ সিম্পল। তো এই 3 টাইপের মুভিং অ্যাভারেজ নর্মালি ইউজ করা হয়। তো আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ বা SMA আজকে ইউজ করব। তো ফার্স্টেই আমি SMA ক্লিক করে নিলাম। তো দেখো বাই ডিফল্ট SMA এর ভ্যালু কি আছে, বাই ডিফল্ট SMA এর ভ্যালু আছে M9, তার মানে এটা হচ্ছে MA9। তো আজকে আমরা যেগুলো কাজ করব সেগুলো MA20, 50 এবং 200, এই দুটো তিনটে জিনিসই বুঝবো। তো প্রথমে আমি বুঝে নিই MA9 এটার মানে কি হয়। MA9 মানে হচ্ছে, এই যে চার্টে তুমি ক্যান্ডেলস দেখতে পাচ্ছ, সাপোজ এই যে লাস্ট 9টা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস আছে, 9টা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইসের অ্যাভারেজ যে প্রাইস, সেটা দিয়ে যে লাইনটা টানা হয় সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 9। MA9 মানে কি বুঝতে পারছো? যেমন এই ক্যান্ডেলের ক্লোজ তুমি কোথায় দেখতে পাচ্ছ, ক্লোজ মোটামুটি 29.48, এই ক্যান্ডেলের ক্লোজ কোথায় 28.33, এই ক্যান্ডেলের কোথায় ক্লোজ 28.85। ঠিক এরকম ভাবে 9খানা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস আছে সেইগুলোকে অ্যাড করে যদি অ্যাভারেজ করি আমি, তাহলে যে প্রাইসটা আসছে সেটা হচ্ছে তোমার MA9। অ্যাভারেজ প্রাইস গুলোকে অ্যাড করে করে যে লাইনটা টানা হচ্ছে সেটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। তো এবারে এর সেটিংসে গিয়ে তুমি চাইলে এটা চেঞ্জও করতে পারো। যেমন এর সেটিংসে গিয়ে আমি কি করলাম, এর সেটিংসে গিয়ে ইনপুটে গিয়ে আমি কি বললাম, আমি কি MA ইউজ করব, আমি MA20 ইউজ করব, তাই 20 দিয়ে ওকে করে দিলাম। সেম ভাবে আমি ইউজ করব MA50 এবং MA200। তো আমি তিনটেই একবারে আমি অ্যাড করে নিচ্ছি। তো সেম ভাবে আমি SMA আরেকটা অ্যাড করলাম, আরেকটাও অ্যাড করে দিলাম। তো এই এর ভ্যালু আমার হবে, এই এর ভ্যালু আমি রাখবো 200। তাহলে নিশ্চয়ই বোঝা গেল কিভাবে আমি মুভিং অ্যাভারেজ অ্যাড করছি। এবার সাপোজ তুমি এই 3টে দিনের MA3 বার করতে চাও, তো বোঝা গেল 3টে মুভিং অ্যাভারেজ আমি অ্যাড করে দিলাম। তো MA20 মানে কি, MA20 মানে হচ্ছে লাস্ট 20 দিনের ক্যান্ডেল ক্লোজ যে প্রাইস রয়েছে সেটার অ্যাভারেজ। MA50 মানে হচ্ছে লাস্ট 50 দিনের যে ক্যান্ডেলের ক্লোজ আছে তার অ্যাভারেজ। আর MA200 মানে হচ্ছে লাস্ট 200 ডেজের যে ক্যান্ডেল ক্লোজ আছে তার অ্যাভারেজের লাইন। ঠিক আছে,
এবার তোমরা নিশ্চয়ই শুনেছো ফাস্ট মুভিং অ্যাভারেজ এবং স্লো মুভিং অ্যাভারেজ। এই স্লো মুভিং অ্যাভারেজ এবং ফাস্ট মুভিং অ্যাভারেজ, ফাস্ট মুভিং অ্যাভারেজ হচ্ছে যে মুভিং অ্যাভারেজটা শর্ট টাইম ফ্রেমের হয়, তাই জন্য স্পিডে মুভ করে। যেমন MA10 বা MA20 এগুলো হচ্ছে শর্ট মুভিং অ্যাভারেজ, শুধু 10টা ক্যান্ডেল বা 20টা ক্যান্ডেল। যখন তুমি ফাস্ট মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করবে, ফাস্ট মুভিং অ্যাভারেজ হচ্ছে যে মুভিং অ্যাভারেজটা অনেক তাড়াতাড়ি মুভ করে। আর মুভিং অ্যাভারেজ কি? মুভিং অ্যাভারেজ তো হচ্ছে তোমার লাস্ট ক্যান্ডেলের প্রাইজের অ্যাভারেজ। তো যখন তুমি অল্প কয়েকটা ক্যান্ডেলের প্রাইজের অ্যাভারেজের থ্রুতে এমএ কে মুভ করাবে, স্বাভাবিকভাবে এমএও খুব তাড়াতাড়ি মুভ করবে। সেই জন্য যেমন MA20 দেখো কত তাড়াতাড়ি উপরের দিকে মুভ করছে, বা সেম ভাবে এটাকে যদি আমি MA10 করি, দেখো MA10 যেই করলাম ও আরো বেশি তাড়াতাড়ি মুভ করছে। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি এই এম এর লাইনটা মুভ করছে। যদি MA5 করি তাহলে তুমি বুঝবে ও আরো তাড়াতাড়ি মুভ করছে। দেখো MA5 এ দেখো ও আরো কত ফাস্ট মুভ করছে। তাহলে এই যখন যত এম এর নাম্বার কমতে থাকবে, তত ওটা অত ফাস্ট মুভিং অ্যাভারেজ হবে। কেন কি? শুধুমাত্র প্রত্যেক 5 দিনে ও অ্যাভারেজ করছে এবং তাড়াতাড়ি মুভ করছে। এই 5 দিনের অ্যাভারেজ করলো, মুভ করলো, আবারও তার পরের দিন গিয়ে কি করবে, লাস্ট 5 ডেজ এর অ্যাভারেজ করবে, ও মুভ করবে। তাই জন্য এম এর যে ছোট ছোট নাম্বারগুলো যেমন MA5, MA10, MA20 এগুলোকে আমরা বলি ফাস্ট মুভিং অ্যাভারেজ। আর ঠিক সেম ভাবে স্লো মুভিং অ্যাভারেজ কি বলি? এবারে যদি আমি ধরো এটাকে অন করি, এটাকে অফ করে দিই, আর এখানেই চার্টে যদি তুমি MA200 দেখো, MA200 দেখে বুঝবে যে MA200 কত স্লো মুভ করছে। চার্ট এত উপরে চলে গেছে কিন্তু MA200 এখনো এইখানেই রয়েছে। কেন কি? MA200 লাস্টে 200টা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের অ্যাভারেজ। তো স্বাভাবিকভাবে 200খানা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের অ্যাভারেজ যখন, ও অনেক স্লো মুভ করছে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল ফাস্ট মুভিং অ্যাভারেজ এন্ড স্লো মুভিং অ্যাভারেজ এই দুটো কি। এবার আসি এই ফাস্ট মুভিং অ্যাভারেজ কখন ইউজ হয়। ফাস্ট মুভিং অ্যাভারেজ যেরকম ভাবে তোমরা জানলে যে এটা ফাস্ট মুভিং অ্যাভারেজ, খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় প্রাইস। ধরো তুমি বাইক চালাচ্ছ, যে বাইকের মিররটা থাকে রিয়ার মিরর, ওইখান থেকে তো খুবই ইজিলি দেখতে পারো যে পিছনে কোন বাইক আসছে বা কোন গাড়ি আসছে। ফাস্ট মুভিং অ্যাভারেজও ঠিক সেরকমই, এটা খুব স্পিডে চেঞ্জ হয়। যারা ডে ট্রেডার বা ইন্টারডে ট্রেড করে বা ছোট টাইম ফ্রেমে ট্রেড করে, তাদের জন্য ফাস্ট মুভিং অ্যাভারেজ ভালো কাজ করে। কেন কি? এটা খুব কুইকলি চেঞ্জ হচ্ছে। কিন্তু সেরকম ভাবে যারা লং টাইমে ট্রেড করে, তাদের জন্য ফাস্ট মুভিং অ্যাভারেজটা অত কাজ দেয় না। কেন কি? তাদের কাজ একদিন বা দুদিনের না, তাদের লং ট্রেন্ড খুঁজতে হবে। আর লং ট্রেন্ড তুমি খুঁজে পাবে কখনই? যখন স্লো মুভিং অ্যাভারেজ। কিন্তু এই যে স্লো মুভিং অ্যাভারেজ, মেবি এই মুভিং অ্যাভারেজটা অত তাড়াতাড়ি ফ্লাকচুয়েট করে না, যে আজকে মার্কেট উপরে গেল, আজকে বা কালকে 1-2 দিনের ক্যান্ডেলের ওপর ডিপেন্ড করে স্লো মুভিং অ্যাভারেজ উপর নিচ হয় না। কিন্তু স্লো মুভিং অ্যাভারেজ হচ্ছে খুব স্টেবল, যেটার ওপরে তুমি ভরসা করতে পারো লং টার্মে। যদি তুমি লং টার্মে ট্রেড করো বা সুইং ট্রেড করো বা পজিশনাল ট্রেড করো, তখন তোমাকে স্লো মুভিং অ্যাভারেজই ইউজ করতে হবে। কেন? স্লো মুভিং অ্যাভারেজ লং টার্মের জন্য অনেক বেশি ডিপেন্ডেবল। কেন? স্লো মুভিং অ্যাভারেজ অনেক বেশি স্টেবল এবং নয়েজ ফ্রি। ঠিক যেরকম কোনো ডিসিশন নেওয়ার সময় বাড়ির ছোটরা হটপট করে কোনো কথা বলে দেয়, সেটার কোনো ভ্যালু সেরকম ভাবে থাকে না, কখনো কখনো ওটা ভুলও হয়। কিন্তু বাড়ির যখন বড়দেরকে তুমি একটা কোনো কথা জিজ্ঞেস করো, মেবি তারা ওটা ভাবার জন্য টাইম নেয় 1-2 দিন, কিন্তু ভেবে যখন রিপ্লাইটা আসে, সেটা অনেক বেশি ঠিক হয়। ওনারা তাদের এক্সপেরিয়েন্স থেকে প্রপারলি ভালো রিপ্লাইটাই তোমাদের দেবে, যেটা তোমাদের ফিউচারে গিয়ে ভালো হবে। ঠিক সেই রকমই হচ্ছে আমাদের স্লো মুভিং অ্যাভারেজ। এরকম না বাস ফটাফট তোমাকে রিপ্লাই দিয়ে দিচ্ছে, ও টাইম নিচ্ছে, ভাবছে, তারপর বেস্ট ডিসিশনটাই তোমাকে দিচ্ছে, যেটা তোমার জন্য ফিউচারের জন্য ভালো হবে। যদি তুমি ফিউচারের কথা ভাবো, লং টার্মে ট্রেডের কথা ভাবো, যে লং টার্মে এই স্টকটা কিরকম পারফর্ম করতে পারে, সেটা যদি ভাবো, তাহলে সব সময় তোমাকে স্লো মুভিং অ্যাভারেজ মানে মুভিং অ্যাভারেজ 200, মুভিং অ্যাভারেজ 100 এগুলো ভাবতে হবে, এগুলোকে তোমার ট্রেডে ইউজ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? স্লো মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করব ফর লং টার্ম ট্রেড। লং টার্মে মার্কেটের ট্রেন্ড কিরকম হতে পারে, মার্কেট স্ট্রং থাকবে না, স্টকটা স্ট্রং থাকবে কি উইক হবে, সেটা বোঝার জন্য আমরা স্লো মুভিং অ্যাভারেজ ইউজ করব।
মেনলি এটা সুইং এবং পজিশনাল ট্রেডাররাই ইউজ করে। আর যারা ইন্ট্রাডে ট্রেডার বা খুব শর্ট টার্মের জন্য ট্রেড করে তারা কি ইউজ করবে, তারা ফাস্ট মুভিং অ্যাভারেজ ইউজ করবে। ফাস্ট মুভিং অ্যাভারেজে তাদের কাজ হয়ে যাবে। এবার চলো চার্টে দেখি কিভাবে মুভিং অ্যাভারেজ ইউজ করে তুমি বুঝবে যে মার্কেট স্ট্রং আছে কি মার্কেট উইক আছে, লং টার্মের জন্য কি শর্ট টার্মে। ধরো ফার্স্টেই আমি দেখছি, তো ফার্স্টেই আমি এম এর 20-র ওপর বেস করে চেক করব যে মার্কেট উইক আছে কি স্ট্রং আছে। তো এটাকে আমি এম এ 20 করে দিলাম। আর এই টাইমে শুধু আমি এম এ 20 অন রাখছি, 50 এবং 200 অফ। দেখো আমরা কি বলেছিলাম, মার্কেট শর্ট টার্মে, তো ডেলি টাইম ফ্রেমে যদি মার্কেট 20-র উপরে আছে তার মানে আমরা কি বুঝবো যে শর্ট টার্মের জন্য এটা আপ ট্রেন্ডে আছে, আর যদি নিচে থাকে তো আমি ডাউন ট্রেন্ডে আছি। তো এইখানে দেখো কত স্পিডে মুভিং অ্যাভারেজটা উপর নিচে যাচ্ছে। ধরো এই জায়গাটায় নভেম্বরের এন্ডের দিকে 2024-এ যেই টাইমে স্টক নিচ থেকে এম এ 20-র উপরের দিকে যাচ্ছে। তো শর্ট টার্ম ট্রেডে আমরা কি বুঝবো যে এই টাইমে মার্কেট উপরের দিকে চাইছে, যারা শর্ট টার্ম ট্রেড করছে তারা চাইলে এখানে বাই ট্রেডের অ্যাজ পার দেয়ার সিস্টেম এন্ট্রি হলেও হতে পারে। তো এইখানে দেখো এই ক্যান্ডেলের উপর থেকে স্টকটা মোটামুটি 10 বা 12% মতো উপরে গেছে, তারপরে স্টকটা কিন্তু নিচে এসে গেছে। তো ছোট ট্রেড যারা করে তারা ধরো 5%, 6%, যেমন 1:3 বা 1:4 এর ট্রেডও করতে পারে। যারা 2% এর স্টপ লস নিচ্ছে তারা 10% মানে 1:5 এর মতো ট্রেড প্ল্যান করতে পারে। এইখানে দেখো রিস্ক যেরকম ছোট হচ্ছে, যখন তুমি এম এ 20 ইউজ করছো অবভিয়াসলি 2%, 3% এ তুমি রিস্ক নিচ্ছ, সেরকম ভাবে তোমার প্রফিটও ছোট হচ্ছে, কেন এখানে বড় ট্রেন্ড তুমি ধরতে পারবে না। কিছুটা গেল, তারপরে দেখো নিচে চলে এলো এম এ 20-র নিচে, আবারও উপরে মুভ দিল। তো এখানে রিস্ক দেখো বারবার এম এ 20-কে উপরের দিকে ব্রেক করছে, আবার নিচে আসছে, আবার ব্রেক করছে, আবার নিচে আসছে। যখন তুমি এম এ 20-কে ফলো করছো তখন স্বাভাবিকভাবে যেহেতু ছোট ট্রেড হচ্ছে তুমি ট্রেন্ডও ছোট মুভ এখানে পাবে। সেম ভাবে তুমি যদি কম্পেয়ার করো উইথ এম এ 50, এবার এইখানে দেখো এম এ 50-কে এম এ 20-র রেসপেক্টে আরো বেশিক্ষণের জন্য ও উপরের দিকে থাকছে। তো এম এ 20 থেকে এম এ 50 একটু হলেও বেশি ট্রেন্ড তোমাকে দেখাবে। আর যদি তুমি এখানে এম এ 200 দেখো তাহলে তুমি বুঝবে, এই যে সাপোজ এই জায়গাটায় যেখানে এখানে কি দেখতে পাবে, রোজ রোজ এরকম না যে এম এ 200-এর উপরেও যাচ্ছে। দেখো এম এ 200-এর উপরে কখন গেছে, সাপোজ এখানটায় দেখো এম এ 200-এর উপরে গেছে। তো যারা লং টার্মে ট্রেড করে, সাপোজ এইখানে যদি কারোর এম এ 200-এর উপরে গেছে, সাপোজ অ্যাজ পার দেয়ার সিস্টেম এখানে কোনো এন্ট্রি হচ্ছে, তো দেখছি মার্কেট শার্প এখান থেকে দেখো 130% আপ ট্রেন্ডে গেছে। তো যেখানে তুমি এম এ 20 ইউজ করছিলে তো দেখছিলে মোটামুটি 10%, 12%, 13% এম এ 20-র উপরে যাচ্ছে, আবার স্টকটা নিচে আসছে। কিন্তু যখন তুমি 200 সেম জায়গায় ইউজ করছো, টাইমও তোমার বেশি যাচ্ছে, যে অনেক দিন ধরে তোমার ট্রেডটা চলছে, সেম ভাবে তোমার পার্সেন্টেজ হিসাবেও তো দেখো তাহলেও স্টকটা কত বেশি মুভ দিচ্ছে। এমন না বারবারও 200-এর উপরে যাচ্ছে নিচে আসছে। তো যদি স্ট্রং মার্কেট ট্রেন্ড তুমি লং টার্মের জন্য দেখতে চাও তাহলে তুমি সবসময় এম এ 200 ইউজ করবে। দেখো এখানে 200-এর উপরে গেছে 2022-তে, 2022 থেকে 2024-এর জুন অব্দি স্টকটা 200-এর উপরে ছিল। এই এই টাইমটাতে পুরো টাইমটাতে স্টকটা আমি দেখি কত পার্সেন্ট মুভ। এই টাইম ফ্রেমে দেখো স্টকটা মোটামুটি 330% আপওয়ার্ডে মুভ দিয়েছে। তো যারা পজিশনাল ট্রেডিং এর জন্য প্ল্যান করছো আর যারা খুঁজছো যে স্টক আপ ট্রেন্ডে আছে নাকি বুঝবে, তারা অবভিয়াসলি তারা এম এ 200 বা স্লো মুভিং অ্যাভারেজ ইউজ করবে। এখানে তুমি অনেক বেশি স্টেবল ট্রেন্ড তুমি বুঝতে পারবে ফর লং টার্ম, যেখানে তুমি ভরসা করে অনেকদিন ট্রেডটাকে হোল্ড করে নি। এইখানে তোমার স্টপ আউট হওয়ার চান্স অনেক কম, কিন্তু এখানে অবভিয়াসলি যখন তুমি বড় মুভিং অ্যাভারেজ ইউজ করছো তোমার স্টপ লসও বেশি হবে, সাথে সাথে তোমার রিওয়ার্ডও অনেক বেশি হওয়ার চান্স। সেম ভাবে যখন তুমি ফাস্ট মুভিং অ্যাভারেজ ইউজ করছো, ফাস্ট মুভিং অ্যাভারেজে কি হচ্ছে দেখো, ফাস্ট মুভিং অ্যাভারেজে বারবার স্টকটা 200-এর উপরে যাচ্ছে, বারবার নিচে আসছে। তুমি ছোট ট্রেড প্ল্যান করছো, শর্ট টাইম ফ্রেমের জন্য ছোট ট্রেড প্ল্যান করছো, তো তোমার স্টপ লসও ছোট হচ্ছে, রিওয়ার্ডও ছোট হচ্ছে, ট্রেডও কম সময়ের জন্য যাচ্ছে। ধরো এতদূর ক্যাপচার হলো, আবার নিচে চলে এলো, থেকে তুমি বেরিয়ে গেলে। সেম ভাবে আবারও 20-র উপরে যাচ্ছে, তোমার অ্যাজ পার সিস্টেম যদি ট্রেড হয়, তুমি ট্রেড চলছে, তারপরে আবার তোমার ট্রেড থেকে এক্সিট হয়ে যাচ্ছে, আবার 20-র নিচে আসছে। এখানে দেখো একবারে হাইয়েস্ট তোমার কত দিনের, তোমার মোটামুটি জ্যান থেকে
যে মানে মোটামুটি 20-25 দিনই স্টকটা এরকম হচ্ছে যেটা 20-র উপরে রয়েছে। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম স্লো মুভিং অ্যাভারেজ এবং ফাস্ট মুভিং অ্যাভারেজের মধ্যে মেন ডিফারেন্স কি আছে আর কখন কোনটা কার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবে অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট তুমি শর্ট টার্মে তুমি ইন্ট্রাডে ট্রেড করো, তুমি ইন্ট্রাডে ট্রেড করো বা সুইং ট্রেড করো বা পজিশনাল ট্রেড করো, তুমি দেখে নেবে কোন মুভিং অ্যাভারেজটা তোমার ইউজ করলে ভালো হয়। তো সেইভাবে তুমি মুভিং অ্যাভারেজ তোমার সিস্টেমে অ্যাড করে রেখে দিতে পারো যাতে তুমি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারো। মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা টেকনিক্যাল ইন্ডিকেটর, আর এই ইন্ডিকেটরটা হচ্ছে কন্টিনিউ মুভিং। রোজ যে ক্যান্ডেল হচ্ছে বা প্রত্যেকটা যে ক্যান্ডেল হচ্ছে তার সাথে সাথে এর অ্যাভারেজ প্রাইসও চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে মুভিং অ্যাভারেজও চেঞ্জ হচ্ছে, তো কন্টিনিউ এটা মুভ করে যাচ্ছে। এবার একটা ছোট্ট ফর্মুলা তোমাদের বলে দিই যে মুভিং অ্যাভারেজের কিভাবে ক্যালকুলেশন হয়। সাপোজ ধরো মুভিং অ্যাভারেজের 5 আমি ক্যালকুলেট করছি, তো লাস্ট 5টা যে ক্যান্ডেল তোমার ফর্ম হয়েছে সেটার যে প্রাইস থাকবে তার অ্যাভারেজ তোমাকে বার করতে হবে। ধরো M5, মানে M5 আমি ডিনোট করছি ফর মুভিং অ্যাভারেজ 5। তো এখানে M1, M2, M3, M4, এখানে দেখো M5 আমি ক্যালকুলেট করছি, তার মানে মুভিং অ্যাভারেজে 5 এর আজকের কি প্রাইস হবে সেটা ক্যালকুলেট করছি। তো সেটার জন্য এই যে M1, M2, M3, M4, M5, যেহেতু আমি ডেলি টাইম ফ্রেম, তার মানে একটা ক্যান্ডেল মানে হচ্ছে একটা দিনের ক্যান্ডেল। তো এই যে লাস্ট যে 5টা ধরো আজকের আমি মুভিং অ্যাভারেজের ভ্যালু চাইছি, তো আজকের আগে যে 5খানা ক্যান্ডেল অলরেডি তৈরি হয়ে গেছে, ধরো আজকের অলরেডি মার্কেট চলছে, তো ওই যে 5টা দিনের ধরো 5 দিনের লাস্ট ক্লোজিং প্রাইস সাপোজ ধরো, এবারে এই M1, M2, M3, M4, M5 হচ্ছে লাস্ট 5 দিনের ক্লোজিং প্রাইস। যেহেতু আমি MA5 ইউজ করছি তাই জন্য এটা ডিভাইডেড বাই 5। যদি তুমি MA20 ইউজ করতে তাহলে এখানে 5 এর জায়গায় হয়ে যেত 20, আর এইখানেও 5 এর জায়গায় 20। এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের ফর্মুলা, ঠিক আছে। এবার যদি এখানে 20 ডেজের হতো, লাস্ট 20 দিনের যে ক্লোজিং প্রাইস সবকটা অ্যাড হতো, তারপর ডিভাইডেড বাই 5 হতো। এটা দিয়ে তুমি মুভিং অ্যাভারেজের প্রাইস পাচ্ছ একদিনে। সেম ভাবে রোজ এটা ক্যালকুলেট হচ্ছে, যখনই একটা নতুন ক্যান্ডেল ফর্ম হচ্ছে প্রিভিয়াস যত MA ততগুলো ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস ক্যালকুলেট হয়ে সেটার অ্যাভারেজ বের করে সেই হিসাবে ওটা কন্টিনিউ মুভ করে আছে। এইটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে মুভিং অ্যাভারেজ কিভাবে আমরা ক্যালকুলেট করছি। ফর এক্সাম্পল সাপোজ লাস্ট 5 দিনের ভ্যালু হচ্ছে, একদিন 99-এ ক্লোজ দিয়েছে, একদিন 98-এ ক্লোজ দিয়েছে, একদিন 100-তে, একদিন 101-এ, আর একদিন 102-এ, ঠিক আছে। তো এই 5টা যদি MA5 আমি বার করতে চাই, তো এই 5টাকে ফার্স্টে আমি ক্যালকুলেট করব, অ্যাড করব, তারপরে এটাকে ডিভাইড করব বাই 5। তাহলে MA5 কত এসে দাঁড়াবে? MA5 এসে দাঁড়াবে তোমার 100। তো এই 5 দিনের অ্যাভারেজ প্রাইস এসে দাঁড়াচ্ছে 100, তো এম এর প্রাইস কি হবে? 100। সেম ভাবে ধরো নেক্সট দিনের কোনো প্রাইস এলো, তো তখন 99, 5 নম্বর দিনেরটা বেরিয়ে যাবে, তো নেক্সট ক্যান্ডেলের যে ক্লোজ হবে সাপোজ ওটা 103 হবে, তো 98 প্লাস 100 প্লাস 101, 102 প্লাস 103 যদি হয় লাস্ট দিনের ক্লোজিং প্রাইস, তো সেটার হিসাবে ক্লোজিং প্রাইস তৈরি করে একটা এম এর রেজাল্ট বেরাবে। তো সেম ভাবে তোমার 100 থেকে যেই প্রাইসটা বেরালো উপরের দিকে বা নিচের দিকে, ওইভাবে কন্টিনিউ ওটা মুভ করতে থাকবে এম এ। তো এটাই হচ্ছে এম এর মেন কনসেপ্ট। যেহেতু এটা প্রত্যেক ক্যান্ডেলের পর ক্যান্ডেল যখনই তৈরি হচ্ছে এটা কন্টিনিউ মুভ হতে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে মুভিং অ্যাভারেজ বলে থাকি। কিভাবে এটা ইউজ হয় এগুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে। এবারে অনেকেই আমরা মুভিং অ্যাভারেজ এর অনেকগুলো টাইপ শুনেছি। যখন আমরা ইন্ডিকেটরসেও মুভিং অ্যাভারেজ অ্যাড করছিলাম ওখানে আমরা কি কি দেখেছিলাম? সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং MA ডিভান, এই 3টে ইন্ডিকেটরের অপশন থাকে। তো আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে নর্মালি এম এর যে লাস্ট প্রিভিয়াস যত নাম্বার আছে সেটার অ্যাভারেজ বেরাচ্ছে। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হচ্ছে যেটা এম এর যে রিসেন্ট প্রাইস গুলো আছে, রিসেন্ট ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস আছে ওগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তাই জন্য এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটু ফাস্ট রিয়াক্ট। যদিও আমরা নর্মালি সিম্পল মুভিং অ্যাভারেজই ইউজ করব, তাহলেও EMA বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ তোমাদের জেনে রাখা ভালো। সিম্পল মুভিং অ্যাভারেজে যেরকম রোজকার ক্লোজিং প্রাইসকে সেম ওয়েটেজ দেওয়া হয়, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে রিসেন্ট ক্লোজিং প্রাইস রয়েছে ক্যান্ডেলসের সেগুলোকে বেশি ইম্পর্টেন্স দেয়। এই দুটো গেল। আর MA ডিবেন কি? MA ডিবেন হচ্ছে একসাথে যদি তুমি 3-4টে মুভিং অ্যাভারেজ দেখতে চাও
সেটার জন্য এম এ রিবেন ইউজ করা হয়। যেমন ফর এক্সাম্পল এখানে যদি তুমি ধরো এম এ লেখো, এই যে মুভিং অ্যাভারেজ রিবন যখনই ক্লিক করছো দেখো দেখো একসাথে 4খানা মুভিং অ্যাভারেজ। দেখো এম এ 20, 50, 100, 200 4টে লাইন তুমি একসাথে দেখছো। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। যেমন আমি সিম্পল মুভিং অ্যাভারেজ 3টে আলাদা আলাদা অ্যাড করেছি। এতে আমার সুবিধা কি, যখন আমার যেটা দরকার আমি সেটাকে অন করছি বা অফ করতে পারছি। কিন্তু যখনই তুমি এম এর রিবন ইউজ করছো তখন তোমাকে সবকটা একসাথে হাইড হয়ে যাবে, নয়তো সবকটা একসাথে দেখাবে। তো আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়। সেই জন্য আমি আমার যেহেতু 20, 50, 200 ইউজ হয়, আমি 3টে সিম্পল মুভিং অ্যাভারেজ আলাদা আলাদা অ্যাড করে নিই, যাতে অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট আমি সেটাকে অন করতে পারি বা অফ করতে পারি। তোমরা চাইলে এম এ রিবনও ইউজ করতে পারো তোমাদের যদি কমফোর্টেবল হয়। এইগুলোর মধ্যে কোনো আর ডিফারেন্স নেই, শুধু এম এ রিবনে একটাই কি, রিবন ফর্মে একসাথে ও 4টে বা 5টা তোমার যতগুলো এম এ দরকার ও একসাথে সবকটা তোমাকে দেখিয়ে দেবে। 5খানা ইন্ডিকেটর তোমাকে আলাদা আলাদা অ্যাড করতে হবে না। এটাই বাস ডিফারেন্স রয়েছে। আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ তো আমি বললামই। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হচ্ছে, দেখো এখানে অ্যাড হয়ে গেছে, যেটা এম এ 9ই, কিন্তু এখানে এম এ 9 হচ্ছে রিসেন্ট যে প্রাইসগুলো সেগুলোতেও ওয়েটেজ বেশি দেয়, ইম্পর্টেন্স বেশি দেয়, এই জন্য এই মুভিং অ্যাভারেজটা নর্মাল এস এম এর থেকে একটু বেশি ফাস্ট হয়। তাহলে আই হোপ মুভিং অ্যাভারেজের পুরো কনসেপ্টটা আজকে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কিভাবে মুভিং অ্যাভারেজ ইউজ করা হয়, মার্কেটের ট্রেন্ড কিভাবে বুঝবে মুভিং অ্যাভারেজ ইউজ করে, কোন তুমি লং টার্ম ট্রেড করলে কোন মুভিং অ্যাভারেজ ইউজ করবে, শর্ট টার্ম ট্রেড করলে কোন মুভিং অ্যাভারেজ ইউজ করবে, স্লো মুভিং অ্যাভারেজ এবং ফাস্ট মুভিং অ্যাভারেজের ডিটেল কনসেপ্ট কোনটা কখন ইউজ হয়, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউটস থাকে এম এ রিলেটেড বা যদি তোমাদের মুভিং অ্যাভারেজ রিলেটেড কোনো স্ট্র্যাটেজি প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি নেক্সট ভিডিওতে মুভিং অ্যাভারেজের ওপর একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে তাহলে দেখাবো। তাহলে আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।